আমি আপনাদের সামনে একটি বিষয়ে কথা বলতে চাই, সেটি হলো গতকালকে আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়ার একটা ভিডিও ক্লিপ দেখলাম। সেখানে একটা বাড়িতে ঢুকে কিছু মানুষ বেধড়কভাবে একটা ঘরের ওপরে হামলা করতেছে, আর ঘরটাকে ভাঙার জন্য তারা অনেক চেষ্টা করে যাচ্ছেন অনেকগুলি মানুষ। আমি লক্ষ্য করতেছি এটা কি বুঝতেছি না কোথায় হচ্ছে। পরে দেখলাম কমেন্টে একজন বলছে এটা মর্জাল নরসিংদীতে হচ্ছে। বিষয়টা হলো একজন প্রবাসীর বিদেশ থেকে হয়তো উনি এসেছেন, ওনার করোনা ভাইরাস হয়েছে কি না তা আমি জানি না, হইলে হইতেও পারে। ওনাকে ওনার ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে এলাকার জনগণ, এলাকার পাবলিক গিয়ে। কিন্তু কেন? তার অপরাধটা কী ছিল? প্রবাসী লোকটা এসেছে, সে সর্বোচ্চ তাকে বলা যেতে পারে আপনি কোয়ারেন্টাইনে থাকেন অথবা আপনি চিকিৎসাধীন অবস্থায় থাকেন, আপনি জনসম্মুখে আসবেন না। তার ঘর বাড়ি ভাঙ্গার তো কোনো যৌক্তিকতা নেই। যারা বাংলেন তারা মানুষরূপী শয়তান, এরা মানুষ হতে পারে না, এদের মানুষত্ব নেই। আজকে মানবতা গেল কোথায়? একটা লোক বিদেশ থেকে আসলেন, যদি কিছু বলার তাকে তাকে বলুন। দ্বিতীয় নম্বর, খুব কষ্ট লাগে তখন আমার বাংলাদেশের সোনার ছেলেরা নিজের যৌবনটাকে, জীবনের সুন্দর সময়টুকুনকে খাটিয়ে দিচ্ছে বাহিরে একমাত্র বাংলাদেশের শান্তির জন্যে, একমাত্র ফ্যামিলির পরিবারের সমস্ত মানুষকে সুখ শান্তি দেওয়ার জন্যে। যারা বিদেশে আছেন তারাও কিন্তু অনেক কষ্টে আছেন। আজকে লক্ষ্য করে দেখুন, অনেকেই প্রবাসীদেরকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে। ওই দিন দেখলাম আপনার এক দোকানে লেখা প্রবাসীরা যারা তারা প্রবেশ করা নিষেধ। ফুলকলি না কোথায় কি একটা দোকান। বড় আশ্চর্য হয় যে প্রবাসীদের টাকায় বাংলাদেশে তো সুন্দর চলে, আজকে প্রবাসীদের টাকা আসা যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশ তো অচল হয়ে যাবে। নিজের শরীরের ঘাম জড়িয়ে প্রবাসীরা টাকা ইনকাম করে আমাদের বাংলাদেশে পাঠায়, আর আমরা কত আরামে শান্তিতে থাকি। এক একটা ফ্যামিলি, যাদের ফ্যামিলিতে একটা ছেলে বা দুইটা ছেলে বাহিরে আছে, প্রবাসে থাকে, এই ফ্যামিলিটা কত সুন্দর চলতেছেন। তো প্রবাসীরা আমাদের জন্য কত কষ্ট করে টাকা ইনকাম করে দেশে পাঠায়, তো এদের ব্যাপারে এত বিদ্বেষ কেন হবে? আমি এরও নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। সরকার মহোদয় যেন এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। আর আমার প্রবাসী ভাই যারা আছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন। বড় কষ্ট লাগে, আমার একটা ভাইও আছে প্রবাসে, করোনা রোগটা প্রবাসে যারা আছে, বাহিরে যারা আছে তাদেরকে বেশি আক্রান্ত করে যাচ্ছেন। আল্লাহ তাআলা আমার বাংলাদেশের সমস্ত প্রবাসী ভাইদেরকে যেন এই করোনা নামক ভাইরাস থেকে হেফাজত করেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন। আল্লাহুম্মা আমিন।